নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইতিমধ্যেই আমরা ২ টি ক্লাস শেষ করে ফেলেছি। আজকে ৩য় নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা জানব বচন সম্পর্কে। আমরা জানি বাংলা ভাষায় বচন ২ প্রকার, একবচন এবং বহুবচন। দ্বিবচনের তেমন শব্দ পাওয়া যায় না। বাংলা ভাষায় দ্বিবচনের ব্যবহার নেই। কিন্তু আরবি ভাষায় একবচন, দ্বিবচন, বহুবচন। অর্থাৎ আরবি ভাষায় বচন ৩ টি। একবচনের ব্যবহারটা সবচেয়ে বেশি, তারপর হলো বহুবচনের ব্যবহার, তারপর হলো দ্বিবচনের ব্যবহার। দ্বিবচনের ব্যবহারটা তুলনামূলক একটু কম। তো সবচেয়ে বেশি যেহেতু আমাদের একবচনের ব্যবহার, তাই একবচনের ব্যবহার দিয়েই শুরু করা হয়েছে। তারপরে ব্যবহারগতভাবে বহুবচনটা বেশি ব্যবহৃত হয়। এজন্য বহুবচন তারপরে নিয়ে আসা হয়েছে। এখানে যেই শব্দগুলো আমরা শিখব সেগুলো বহুবচনের শব্দ। ১ম এ আমরা শব্দগুলো পড়ে নিই। নাহনু আমরা, আনতুম তোমরা, আনতুন্না তোমরা, হুম তারা, হুন্না তারা, ইবাদুন বান্দাগণ, মুমিনুনা বিশ্বাসীগণ, আনাসিয়ুন অথবা নাসুন মানুষেরা, আবনাউ সন্তানেরা, আনসরুন সাহায্যকারীগণ। তো নাহনু এই শব্দটি বহুবচনের শব্দ। এই শব্দটি মুযাক্কার, মুয়ান্নাস উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যেমন আনা শব্দটি মুযাক্কার, মুয়ান্নাস উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তারপর হলো আনতুম। এই আনতুম শব্দটি পুল্লিঙ্গ অর্থাৎ সামনে যদি পুরুষ মানুষেরা থাকে, মুযাক্কার থাকে তাহলে আনতুম এই শব্দটি ব্যবহার করা হয়। আর আনতুন্না এই শব্দটি হলো মুয়ান্নাসের শব্দ, স্ত্রীলিঙ্গবাচক। সামনে যদি মহিলারা থাকে তাহলে বা মেয়েরা থাকে, এই ক্ষেত্রে আনতুন্না শব্দটি ব্যবহার করা হয় তোমরা অর্থে। তারপর হুম, যাদের সম্পর্কে বলা হয় তারা যদি পুরুষ হয় অর্থাৎ পুরুষদের সম্পর্কে যদি বলা হয় তাহলে হুম তারা, আর মহিলাদের সম্পর্কে যদি বলা হয় তাহলে হুন্না তারা। আ পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। হুম পুল্লিঙ্গ এবং হুন্না স্ত্রীলিঙ্গ। এই বিষয়টি আমরা বুঝতে পারলাম। তারপর এখানে যে ইবাদুন বান্দাগণ এটি বহুবচনের শব্দ। আবদুন এর বহুবচন হলো ইবাদুন বান্দাগণ। এটি মুযাক্কার তথা পুল্লিঙ্গবাচক শব্দ। এর মুয়ান্নাসও আছে। একটু পরে আমরা জানতে পারব। তারপর মুমিনুনা বিশ্বাসীগণ। এটা হলো মুমিনুন এর বহুবচন। এর অর্থ বিশ্বাসীগণ। এটিও পুরুষবাচক শব্দ। এর আলাদা মুয়ান্নাস আছে। একটু ২য় ক্লাসে আমরা জেনেছি। তো একটু পরে আমরা এই বিষয় সম্পর্কে আরো জানতে পারব। তারপর হলো আনাসিয়ুন এবং নাসুন। এই শব্দ দুটি ইনসানুন শব্দের বহুবচন। তারপর হলো আবনাউ, এটি ইবনুন শব্দের বহুবচন। আবনাউ তো সন্তানেরা। আনসরুন এটি নাসিরুন শব্দের বহুবচন, অর্থাৎ সাহায্যকারীগণ। তো পূর্বের ক্লাসের মতোই এই শব্দগুলোও সুন্দরভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে অন্ততপক্ষে যেন এক শ্বাসে শব্দার্থগুলো অন্ততপক্ষে একবার বলা যায়। এর থেকে যত বেশি বলা যাবে ততই ভালো। তারপর এখানে দেখুন আলোচনা। এখানে ১ম ভাগের জমিরগুলো হলো বহুবচন। এই পাশের যে জমিরগুলো এগুলা বহুবচন ইতিমধ্যে আমরা জেনেছি। আর ২য় ভাগের ইসিমগুলোও বহুবচন। এখানে ইসিমগুলো যেগুলো আছে সেগুলোও বহুবচন। তারপর মনে রাখতে হবে জমির যদি বহুবচন হয় তাহলে ইসিমও বহুবচন হবে। আর জমির যদি একবচন হয় তাহলে ইসিমও একবচন হবে। অর্থাৎ জমির যেমন হবে তারপর ইসিমও তেমনই হবে। এখানে দেখুন নাহনু ইবাদুন আমরা বান্দাগণ। ঠিক আছে? কিন্তু যদি বলি আনা ইবাদুন আমি বান্দাগণ হবে না, এটা ভুল। অথবা যদি বলি নাহনু আবদুন আমরা বান্দা, এটা ভুল। এটা সঠিক হবে না। আবদুন বলি এতে ভুল হবে। কারণ আনতুম শব্দটি হলো বহুবচনের আর আবদুন শব্দটি হলো একবচনের। তাই একবচন এবং বহুবচন এখানে মিল না হওয়ার কারণে বাক্যটি বহুল। তো অবশ্যই আমাদেরকে বাক্য গঠন করার ক্ষেত্রে বচনের দিকে খেয়াল রাখতে হবে। যখন আমরা জমির বহুবচন ব্যবহার করব অবশ্যই তারপরে ইসিমটা বহুবচন ব্যবহার করতে হবে। এখন আমরা এই শব্দগুলোর ব্যবহার দেখব এবং অর্থ বলব। নাহনু
মানে আমরা, ইবাদুন বান্দাগণ। তাহলে দুটি একসাথে মিলে হলো নাহনু ইবাদুন, আমরা বান্দাগণ। আনতুম ইবাদুন, তোমরা বান্দাগণ। আনতুন্না আবিদাতুন, তোমরা বান্দিগণ। হুম ইবাদুন, তারা বান্দাগণ। হুন্না আবিদাতুন, তারা বান্দিগণ। নাহনু মুমিনুনা, আমরা বিশ্বাসীগণ। আনতুম মুমিনুনা, তোমরা বিশ্বাসীগণ। আনতুন্না মুমিনাতুন, তোমরা বিশ্বাসী মহিলারা, অথবা তোমরা বিশ্বাসী মহিলাগণ। হুম মুমিনুনা, তারা বিশ্বাসীগণ। হুন্না মুমিনাতুন, তারা বিশ্বাসী মহিলাগণ। নাহনু নাসুন, আমরা মানুষেরা। আনতুম নাসুন, তোমরা মানুষেরা। আনতুন্না নাসুন, তোমরা মানুষেরা, অথবা তোমরা মহিলা মানুষেরা, বা তোমরা মহিলা মানুষগণ। হুম নাসুন, তারা মানুষ। হুন্না নাসুন, তারা মহিলা মানুষ। নাহনু আবনাউ, আমরা সন্তানেরা। আনতুম আবনাউ, তোমরা সন্তানেরা। আনতুন্না বানাতুন, তোমরা মেয়েরা। হুম আবনাউ, তারা ছেলেরা। তাহলে আবনাউ এই শব্দটার দুই ধরনের অর্থই করা যেতে পারে, সন্তানেরা অথবা ছেলেরা। তো হুম আবনাউ, তারা ছেলেরা। হুন্না বানাতুন, তারা মেয়েরা। নাহনু আনসারুন, আমরা সাহায্যকারীগণ। আনতুম আনসারুন, তোমরা সাহায্যকারীগণ। আনতুন্না নাসিরাতুন, তোমরা সাহায্যকারিণী, তোমরা সাহায্যকারিণীগণ, অথবা তোমরা সাহায্যকারী মহিলাগণ। হুম আনসারুন, তারা সাহায্যকারীগণ। হুন্না নাসিরাতুন, তারা সাহায্যকারিণী মহিলাগণ, অথবা তারা সাহায্যকারিণীগণ। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। এই ইবারতগুলো কমপক্ষে অর্থসহ ৩ বার পড়তে হবে। তারপর আপনার যদি বুঝতে কোনো বিষয়ে অস্পষ্টতা থেকে থাকে বা কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন লিখতে পারেন। পরবর্তী ক্লাসে উক্ত বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।